নমস্কার বন্ধুরা। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, তা সে ডাব্লিউবিপি, কেপি, গ্রাম পঞ্চায়েত কিংবা পিএসসি যাই হোক না কেন, পশ্চিমবঙ্গ সংক্রান্ত জিকে প্রশ্ন কিন্তু আসবেই। তাই আজকের এই বিশেষ ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কিত 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি মিয়ানমার? তো দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়াও ভারতের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা স্পর্শ করে আছে মূলত বাংলাদেশ, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1947 সালে স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া নাকি নদিয়া? তো দেখো, সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের শুধুমাত্র এই ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সিটি অফ প্যালেসেস বা প্রাসাদের শহর নামে কোন শহর পরিচিত? সিটি অফ প্যালেসেস, কোচবিহার, কলকাতা, কৃষ্ণনগর নাকি বর্ধমান? তো দেখো, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, সিটি অফ প্যালেসেস বা প্রাসাদের শহর মূলত বলা হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড ওয়েলেসলির আমলে নির্মিত বহু রাজকীয় অট্টালিকার জন্য কলকাতাকে মূলত প্রাসাদের শহর নামে ডাকা হয়। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে আমাদের, মেচ ও রাভা উপজাতি প্রধানত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বসবাস করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেচ ও রাভা উপজাতি। তো দেখো, পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ডুয়ার্স বনাঞ্চলে এদেরকে মূলত দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, রাঢ় সমভূমির প্রধান মাটি কোনটি? পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কালো মৃত্তিকা নাকি পর্বতের মাটি? তো দেখো, রাঢ় অঞ্চল মূলত বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের। তো এই রাঢ় সমভূমি অঞ্চলের প্রধান মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মৃত্তিকা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ কত সালে গঠিত হয়? তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2012 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দার্জিলিং পাহাড়ের স্বায়ত্ত শাসনের জন্য এই 2012 সালের 18ই আগস্ট এটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি জঙ্গল বা বনভূমি রয়েছে? তো পশ্চিমবঙ্গের দেখো নিচের মধ্যে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেখানে মূলত সুন্দরবন অবস্থিত, তো সেই জেলায় সবথেকে বেশি জঙ্গল বা বনভূমি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, নেক্সট প্রশ্নটা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যাকে আমরা দমদম বিমানবন্দর হিসেবে চিনি, তো এই দমদম বিমানবন্দরটি কত সালে চালু হয়েছিল? তো দেখো, 9-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1924 সালে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1924 সালে এটি দমদম বিমানবন্দর নামে প্রথম চালু হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের সিল্ক শহর বা সিল্ক সিটি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো পশ্চিমবঙ্গের সিল্ক শহর বা সিল্ক সিটি মূলত বলা হয় মুর্শিদাবাদকে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উন্নত মানের বালুচরি ও তুঁত রেশম উৎপাদনের জন্য মূলত এই মুর্শিদাবাদ বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কংসাবতী ও কুমারী নদীর সঙ্গম স্থলে কোন বাঁধটি অবস্থিত? কংসাবতী ও কুমারী নদী। তো দেখো, কংসাবতী ও কুমারী নদীর সঙ্গম স্থলে মূলত এই মুকুটমণিপুর বাঁধটি অবস্থিত, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং এই মুকুটমণিপুর বাঁধ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম বাঁধ, অবশ্যই মনে রাখবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে মুকুটমণিপুর বাঁধ। নেক্সট প্রশ্ন দেখো, আলিপুর চিড়িয়াখানা কত সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়? তো দেখবে প্রশ্নটা, খুলে দেওয়া হয় কত সালে আলিপুর চিড়িয়াখানা? তো দেখো, আলিপুর চিড়িয়াখানা মূলত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1876 সালে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1876 সালে পয়লা মে এই জনসাধারণের জন্য আলিপুর চিড়িয়াখানাটি খুলে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
সুন্দরবনের নদীগুলোতে কোন ধরনের জোয়ার ভাটা সবথেকে বেশি লক্ষ্য করা যায়? তো দেখো সুন্দরবনের নদীগুলোতে সবথেকে বেশি মূলত দেখা যায় বান ডাকা বা বোট টাইড। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায় সুন্দরবনের নদীগুলিতে জোরালো বান ডাকতে দেখা যায় এবং এই সুন্দরবনের নদীগুলিতে জল অনেকটা পর্যন্ত ওপরে উঠে যায়। নেক্সট প্রশ্ন দেখো, টেরাকোটার কাজ যাকে পোড়ামাটি শিল্প বলা হয়, তো এই টেরাকোটার কাজের জন্য পশ্চিমবঙ্গের কোন স্থানটি বিশ্ববিখ্যাত? তো দেখো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিষ্ণুপুর। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাঁকুড়া জেলায় অবস্থিত এই বিষ্ণুপুর তার ঐতিহাসিক পোড়ামাটির মন্দির ও শিল্পের জন্য বিশ্ববিখ্যাত। দেখো নেক্সট প্রশ্নটা, সুন্দরবন জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো এর হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? সুন্দরবন জাতীয় উদ্যান, তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় 1987 সালে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুন্দরবন 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে। নেক্সট প্রশ্ন, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি নাকি উত্তর দিনাজপুর? তো দেখো মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি মূলত দার্জিলিং জেলায় অবস্থিত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি দার্জিলিং জেলায় তিস্তা ও মহানন্দা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কালজানি নদী প্রবাহিত হয়েছে? তো দেখো পশ্চিমবঙ্গের মূলত এই আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে এই কালজানি নদী প্রবাহিত হয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, হাওড়া ব্রিজ যাকে রবীন্দ্র সেতু বলা হয়, তো এই হাওড়া ব্রিজ কত সালে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়? তো দেখো এই হাওড়া ব্রিজ মূলত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1943 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই 1943 সালের 3রা ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত? তো দেখো পশ্চিমবঙ্গের চা গবেষণাগার অবস্থিত হচ্ছে কার্শিয়াংয়ে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কার্শিয়াংয়ে মূলত পশ্চিমবঙ্গের চা গবেষণাগার অবস্থিত এবং ভারতের চা গবেষণাগার মূলত অবস্থিত আসামের জোরহাটে। অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। তো পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন জাতীয় উদ্যান। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুন্দরবন জাতীয় উদ্যান মূলত 1984 সালে সুন্দরবন পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ যার নাম হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে এই 1835 সালে এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন 23 নম্বর, সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান, তো সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের মূলত দার্জিলিং জেলায় অবস্থিত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দার্জিলিং জেলায় অবস্থিত এই উদ্যানটি বিপন্ন রেড পান্ডার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মায়াপুর ইস্কন মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মায়াপুরের ইস্কন মন্দির, তো দেখো 24 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া জেলায় অবস্থিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মায়াপুর ইস্কন মন্দির হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মন্দির, মায়াপুরের ইস্কন মন্দির, যেটি নদিয়া জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন যেটি অবস্থিত হচ্ছে শিবপুর, হাওড়াতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শিবপুর, হাওড়া এই জাতীয় উদ্যানটি মূলত 1787 সালে কর্নেল রবার্ট কিডের দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। নেক্সট প্রশ্ন দেখো, বীরভূমের বক্রেশ্বর কিসের জন্য বিখ্যাত? বীরভূমের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, স্লেট পাথর, লোহা খনি নাকি রেশম শিল্প? তো দেখো বীরভূমের বক্রেশ্বর মূলত উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে বিখ্যাত শিব মন্দির এবং একাধিক খনিজ সমৃদ্ধ উষ্ণ প্রস্রবণ রয়েছে এই বীরভূমের বক্রেশ্বরে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
পশ্চিমবঙ্গের সবচেয়ে নতুন ঘোষিত জেলা কোনটি? তো নিচের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে নতুন ঘোষিত জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান, যেটি বর্ধমানকে ভেঙে মূলত তৈরি করা হয়েছে। আর এই পশ্চিম বর্ধমানটি মূলত 2017 সালে 7ই এপ্রিল এটি 23তম জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন দেখা রয়েছে, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায় নাকি গিরিশচন্দ্র ঘোষ? তো নীলদর্পণ নাটকটির রচয়িতা ছিলেন অপশন বি দীনবন্ধু মিত্র। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং এই নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিল? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। দেখো নেক্সট প্রশ্ন আমাদের, সুন্দরবন অঞ্চলে ভূমির গঠন কেমন প্রকৃতির? পলিগঠিত বদ্বীপ, ল্যাটেরাইট মালভূমি, পাথুরে পাহাড় নাকি বালুকাময় উপকূল? তো দেখো সুন্দরবন অঞ্চলে ভূমির গঠন মূলত পলিগঠিত বদ্বীপ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের পলি জমে গঠিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ। নেক্সট প্রশ্ন, ছৌ নাচ, বিখ্যাত ছৌ নাচ প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকনৃত্য? তো বিখ্যাত এই ছৌ নাচটি হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বিখ্যাত লোকনৃত্য। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2010 সালে, অবশ্যই মনে রাখবে, 2010 সালে এই লোকনৃত্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়ে থাকে? তো উত্তরবঙ্গের মূলত এখানে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়ে থাকে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেননা বর্ষাকালে এই নদীতে বিধ্বংসী ও আকস্মিক বন্যা দেখা যায়, তাই জন্য একে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে। এবং পশ্চিমবঙ্গের দুঃখ মূলত বলা হয়ে থাকে দামোদর নদকে, তা তোমরা মনে হয় অবশ্যই জানো। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নকশা বা আর্কিটেক্ট কে তৈরি করেছিলেন? তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তৈরি করেছিলেন, দেখো এখানের মধ্যে স্যার উইলিয়াম ইমারসন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1921 সালে জনসাধারণের জন্য উন্মোচিত এই স্মারকটি ইন্দো সারাসেনিক শৈলীর একটি বিখ্যাত নিদর্শন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতা হাইকোর্ট কত সালে গঠিত হয়? তো দেখো 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1862 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পয়লা জুলাই 1862 সালে প্রতিষ্ঠিত এটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো দেখো পশ্চিমবঙ্গের মূলত এই শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। কেননা উত্তর পূর্বে যে ভারতের 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যে যাওয়ার জন্য অবশ্যই এই শিলিগুড়ির মধ্য দিয়ে যেতে হয়, তাই জন্য এই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার মূলত শিলিগুড়িকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে মাসাঞ্জোর বাঁধ বা কানাডা ড্যাম অবস্থিত? কোন রাজ্যে, দেখবে এখানে কোন রাজ্যে বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড নাকি বিহার? তো এই মাসাঞ্জোর বাঁধ মূলত অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই ঝাড়খণ্ড রাজ্যের শেষ প্রান্ত, অর্থাৎ এই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সংলগ্ন অঞ্চলে এই মাসাঞ্জার ড্যামটি অবস্থিত। বিশেষ করে প্রায় পুরোটাই এই ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, তবে সীমান্ত অঞ্চলে কিছুটা পরিমাণে পশ্চিমবঙ্গেও রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বালুরঘাট কোন জেলার জেলা সদর অর্থাৎ হেডকোয়ার্টার? তো দেখো বালুরঘাট হচ্ছে মূলত দক্ষিণ দিনাজপুরের হেডকোয়ার্টার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে দক্ষিণ দিনাজপুর গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চটকল বা জুট মিল কোথায় স্থাপন করা হয়েছিল? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চটকল বা জুট মিল স্থাপন করা হয়েছিল রিসরাতে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1855 সালে জর্জ অকল্যান্ড হুগলির রিসরাতে এটি স্থাপন করেন, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতার এশিয়াটিক সোসাইটি। তো দেখো 38 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার এশিয়াটিক সোসাইটি মূলত প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1784 সালে ওরিয়েন্টাল স্টাডিজের উদ্দেশ্যে এটি মূলত প্রতিষ্ঠা করা হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল সিংকোনা চাষের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন অঞ্চল সিংকোনা চাষের জন্য বিখ্যাত? তো 39 সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মংপু, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মংপু ম্যালেরিয়ার ওষুধ এই কুইনাইন তৈরির সিংকোনা চাষের জন্য বিখ্যাত হচ্ছে এই মংপু, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে,
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী নাকি তিস্তা? তো অনেকেই মনে করবে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে তিস্তা। তবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে প্রথমে গঙ্গা নদী, তারপরে যেটি ভাগীরথী নদী হিসেবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এবং দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নদী। তো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিস্তা নদী দামোদরের থেকে বড় হলেও এটি মূলত পশ্চিমবঙ্গে খুব অল্প পরিমাণে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, জাতীয় পাট পর্ষদ বা ন্যাশনাল জুট বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো জাতীয় পাট পর্ষদ বা ন্যাশনাল জুট বোর্ড এটি মূলত অবস্থিত হচ্ছে কলকাতাতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের পাট শিল্পের প্রধান কেন্দ্র হওয়ার সদর দপ্তর হচ্ছে এটি কলকাতায়। নেক্সট প্রশ্ন, গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকসঙ্গীত ও লোকনৃত্য? গম্ভীরা, তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে গম্ভীরা হচ্ছে মালদা জেলার একটি বিখ্যাত লোকসঙ্গীত ও লোকনৃত্য। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? তো পশ্চিমবঙ্গের এই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট মূলত অবস্থিত হচ্ছে অপশান এ যাদবপুর, যেটি কলকাতায় অবস্থিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মূলত 1950 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর নাকি কল্যাণী বিশ্ববিদ্যালয়? তো দেখো, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, রসগোল্লা ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ কত সালে পায়? তো দেখো, রসগোল্লা জিআই ট্যাগ মূলত পায় 2017 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাংলার রসগোল্লা হিসেবে পশ্চিমবঙ্গ 2017 সালে জিআই ট্যাগ পায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আলিপুর জেলাটি কোন জেলা ভেঙে তৈরি করা হয়েছিল? আলিপুরদুয়ার জেলাটি। তো দেখো, এই আলিপুরদুয়ার জেলাটি মূলত জলপাইগুড়ি জেলাকে ভেঙে পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসেবে গঠিত করা হয় 2014 সালে। অবশ্যই সালটা মনে রাখবে, 2014 সালে। নেক্সট প্রশ্ন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ, এটি কলকাতার কোন অংশে অবস্থিত? তো ঠাকুরবাড়ি মূলত উত্তর কলকাতায় অবস্থিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী এই দামোদর নদী মূলত ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে গিয়ে মিশেছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গ বিধান পরিষদ কত সালে বিলুপ্ত করা হয়েছিল? তো পশ্চিমবঙ্গ বিধান পরিষদ এটি মূলত বিলুপ্ত করা হয় অপশান বি 1969 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1969 সালে বিধানসভার প্রস্তাব অনুযায়ী এটি বিলুপ্ত করা হয়। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নাকি মেদিনীপুর? তো পশ্চিমবঙ্গের মূলত সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত জেলার নাম হচ্ছে বীরভূম জেলা। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বীরভূমের বিশেষ করে ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, তাই বীরভূম জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত জেলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ এই পশ্চিমবঙ্গ রিলেটেড জিকে প্রশ্ন। তো অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর এই পিডিএফটা পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন পশ্চিমবঙ্গ জিকে নিয়ে আরেকটা প্র্যাকটিস সেট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।